এই দেখো দুপুর রোদে চোখে সানগ্লাস দিয়ে টিকিট কেটে টিকিট ঘরের সামনে স্টেশনে দাঁড়িয়ে আছি কেন জানো? কোথায় যাচ্ছি বলো তো? জানতে হলে পুরো ভিডিওটা দেখো। তো এই দেখো স্টেশনে খুব গরম লাগছে, এত রোদের তাত কি বলবো। তো এখানে এই যে দাঁড়িয়ে আছে, একটু ফ্যানের হাওয়া খাচ্ছি। তো দেখো কত ভিড়, দেখেছো? রবিবার তবু কি ভিড়। তো এই দেখো ট্রেনে উঠে পড়েছি। তো এটা কিন্তু রবিবারের ভিডিও। তো রবিবারে পোস্ট করতে পারিনি, যার জন্য আজকে করতে হচ্ছে। এই দেখো আমার সঙ্গে আমার এই জায়ের মেয়ে যাচ্ছে। তো ট্রেন থেকে নেমেই এই দেখো টোটো ধরেছি, টোটোয় করে যাচ্ছি। রোদের এত তাত, মাথা ঘুরে যাচ্ছে, খুব গরম করছে, খুব গরম করছে। তো এই দেখো রাস্তাও তো সেই রাস্তা, ঝিকি 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 করে যাচ্ছে। আর পিছনে বসে আছি, মনে হচ্ছে পেটের মধ্যে কেমন হচ্ছে আমার। টোটো থেকে নেমে এই ঝুলন্ত ব্রিজ, এই দেখো পায়ে হাঁটা ঝুলন্ত ব্রিজ, ব্রিজটা কেমন নড়ছে। আমি এই প্রথম টাইমে উঠলাম এরকম ঝুলন্ত ব্রিজ। তো এই দেখো ঝুলন্ত ব্রিজ পার হয়ে আবার টোটোয় উঠতে হবে। তো এই দেখো আবার টোটোয় উঠেছি। তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তো দেখতেই হবে ভিডিওটা। তো আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি, ফোনে ভিডিও দেখেই আমি যাচ্ছি। জানি না গিয়ে কি হবে। তো আমার কিছুই জানা নেই, তবু যাই দেখি। তো এই দেখো চলে এসছি। কি বলো তো, এই দেখো কয়েকশো জুতো মনে হয় ওখানে আছে। তো এই দেখো সেই দোকানটায় যেটা আমি ফোন দেখে এসেছি। তো দেখতে থাকো এটা কোন জায়গা। তো এটা হচ্ছে বালাজি, এই যে বালাজি। তো বালাজিতে আমি শাড়ি নিতে এসেছি, ফোনে ভিডিও দেখে এসেছি। কয়েকশো জুতো আছে। তো এইখানে খোলা, জুতো খুলে প্রবেশ করতে হবে। তো অনেক রকম নিয়ম আছে এখানে, যারা গিয়েছো তারাই জানো। আমার তো পুরো ফালতু যাওয়া হলো। হুম। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও মোটামুটি আছি। আর আমার চ্যানেলে তোমাদের স্বাগত। তো সন্ধে লেগে গেল ব্লগটা স্টার্ট করতে। তো তোমাদের আগে প্রথমে একটা বলি যে কথায় বলে না যে লঙ্কায় গেলে সোনা সস্তা। তো কিছু কিছু ক্ষেত্রে সেটা একদমই ভুল। সে জানোই তোমরা কথার মানেটা কি, যে লঙ্কায় গেলেই সোনা সস্তা হয় না। তো এটা কেন বলছি তোমরা সেটা থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো আর কি। তো সেটা পুরোটা বলছি আস্তে আস্তে সেটা তোমাদেরকে। তো তো কালকে জানো তো যখন বাড়ি আসলাম, 4টে ট্রেন ধরে বাড়ি আসলাম। মানে গরমে তো পুরো এখন সিদ্ধ হয়ে, যেমন আলু সিদ্ধ হয় ওরকম সিদ্ধ হয়ে গেছে, পুরো ভূতের মতো লাগছে, এত গরম। কিন্তু হ্যাঁ, রানাঘাট স্টেশনে যখন ওই ঘুগনি খেলাম না, একটা ওই খাসির চর্বি দিয়ে বেশ ঘুগনিটা, খুব সুন্দর ঘুগনিটা, আমার তো খুব ভালো লেগেছে। লাস্টে ট্রেন ধরবো কি ঝোলটাও চুমুর দিয়ে খেয়ে নিলাম। তো তারপর তো 4টার সময় বাড়ি আসলাম। বাড়ি এসে জানো তো, বাড়ি এসে আগে স্নান করলাম। স্নান করে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিলাম, শুয়েছি। শুয়ে আমাদের বারান্দায় লাইটটা মানে খারাপ হয়ে গেছে, তো এমনি লাইটের তার মার ঢুকিয়ে লাইট জ্বালাতে হয়। তো সন্ধে লেগে গেছে, আমি এবার করেছি কি, এই এক হাতে ফোনে ফ্ল্যাশ জ্বেলেছি আর এক হাতে তার ঢোকাতে গিয়ে আর এমন করে পরাম করে আমাকে শর্ট মেরে দিল, মানে আমি নিজেও বুঝতে পারছি না আমার কেমন হচ্ছিল। মনে হচ্ছে কেমন বাড়ি মারলো, আমার কি ধরে রাখেনি সেটাই বলতে ভালো, জানো তো। এমনি সানের ওপর পা আছে, তারপরে কিন্তু ভিজে হাত নেই, সুইচ দিইনি, তাও যেন শর্ট মারলো। তো এই তো কালকের দিনটা গেল। তো তোমাদের বলছি এই কারণেই, কালকে যখন গেলাম বালাজিতে শাড়ি কিনবো বলে, ভিডিও দেখেই গেলাম, আমি কিন্তু চিনি না, আমি আদেও চিনি না, শুধু ভিডিও দেখে গেলাম। যে ভিডিওতে দেখাচ্ছে যে 150 টাকা থেকে শাড়ি, 150 টাকা থেকে শাড়ি আরম্ভ, সুতির শাড়ি বলো শাড়ি বলো 150 টাকা থেকে। তো ওখানে 150 টাকায় কোনো শাড়ি নেই, সব ফালতু কথা, একদম ফালতু কথা। ওই ভিডিও ভাইরাল হওয়ার জন্য যত রাজ্যের কথা, একদম ফালতু কথা। 150 টাকায় কোনো শাড়ি নেই। এমনকি যে সুতির ছাপাগুলো, আমাদের এগুলো তো আমরা যেহেতু ছোট প্রিন্টের শাড়ি পরি, বড় প্রিন্টের শাড়ি পরতে ভালো লাগে না, যেহেতু বড় প্রিন্টের শাড়িগুলো অনেক সময় বিছানা চাদরের মতো লাগে ছাপাগুলো।
সবসময় কুচো প্রিন্টের শাড়িগুলো পরি সুতির ছাপা। তো একটা এমনি সাধারণ সুতির ছাপা, তার তো কোনো ওয়েটই নেই, হালকা সুতোগুলো পুরো গোনা যাচ্ছে। তো ওর দাম 280 টাকা, 280 টাকা। কিন্তু আমার মতো মানুষ পরলে মনে হয় সেই 12 হাত শাড়ি তো না, 10 হাতের শাড়ি হবে হয়তো, যেগুলো ওই যে পুজোতে ঠাকুরের কাছে দেয় তার থেকেও কমা, এতটা কমা। আর ছাপা তো সেরকমই। গিয়ে যা দেখলাম, আর এইরকম ভিড়, অত ভিড়ের মধ্যে সত্যিই ভালো লাগে না। তারপরে নেব বলে কতগুলো শাড়ি নিলাম, নিয়ে ওখানে মানে ইয়েটা এত ইয়ে যে এক জায়গায় শাড়িগুলো দিতে হচ্ছে, সেখানে বিল করছে। তারপরে আর এক জায়গায় গিয়ে আবার সেই বিল দিয়ে টাকা নিতে হচ্ছে, টাকা দিতে হচ্ছে, সেখান থেকে বিল এনে আবার সেই বিল দিয়ে প্যাকেটটা নিতে হচ্ছে। আর এই রকম ভিড়। তো আমার সঙ্গে আর একটা মেয়ে গেছিলো, তো ওরগুলো তো সে আমি লাইন দিয়ে ও তো সে পেরে উঠছে না, আমি লাইন দিয়ে ওরগুলো সে বিল টিল করলাম, আর ও বিলটা মিটালো গিয়ে, তারপর আবার বিল দিয়ে আমি নিয়ে আসলাম। তার মধ্যে আমারটা আবার আমি কি করে নেব না পেরে আমার শাড়িগুলো সব আমি ওখানে রেখে চলে এসেছি। এমনিতে আমার পছন্দ ছিল না, তবু 4টে সুতির ছাপা নিয়েছিলাম যে নেব। যে সুতির ছাপাগুলো আমরা এখানে 400 টাকা করে কিনেছি, বেশ ভালো সুন্দর, সেই সুতির ছাপায় ওখানে দেখছি 900 1100। তাহলে ভাবো কি আর 150 টাকাতে কোনো শাড়িই নেই। যত রাজ্যের ফালতু ভিডিও দেখে গিয়েছি, আর যেন কেউ এরকম না যায়, সত্যিকারের কথা। আমি ভেবেছিলাম ওই যে সূর্যমুখী ফুলগুলো, ওগুলো বলছিল 150 টাকা করে সুতির ছাপা সূর্যমুখী ফুল, বড় বড় যে ভালো লাগে ওগুলো। তা মনে করলাম ওই শাড়ি নেব, আর সুতির শাড়ি নেব কটা। ও বাবা, ও শাড়িগুলো, ওসব শাড়ি নেই, আর 150 টাকায় কোনো শাড়ি নেই। তারপরে ও তো নিল একটা মানে 1200 টাকা, একটা 1100 টাকা এরকম শাড়ি নিল। শাড়িগুলো ভালো ফিনিশিংও না, তবু পছন্দ হলো একটু, ঠিক আছে নিয়ে একেবারে খালি হাতে যাবো, তো ও নিল। আর আমার শাড়িগুলো আমি সব নিয়ে বেচে আমি ওখানে রেখে চলে এসেছি। আমি নিইনি শাড়ি। আমি বলছি নমস্কার, আর কোনো দিন আমি যাব না, আর কোনো দিন কোনো ভিডিও দেখে কোনো শাড়ি কিনতে আমি যাব না। আমি সামান্য 100 টাকা নষ্ট আমার, পুরো 100 টাকা আমার নষ্ট, গাড়ি ভাড়া দিয়ে যাওয়া আসা, হ্যাড্ডা ব্যাড্ডা খাওয়া দাওয়া, 100 টাকা নষ্ট। ওই 100 টাকা থাকলে আমি এখানে বিরিয়ানি খেয়ে বাঁচতাম, তাই না বলো? কিন্তু সত্যি আমি তো আর কোনোদিন যাবো না, সব ভিডিও দেখে কোনো জায়গায় যাবো না। আমি সেই যেরকমই পাই না কেন নিজের জায়গা থেকে আমি কেনাকাটি করব, আর কখনো যাব না। তো যারা জানে না তারা মনে করে ভিডিও দেখে সত্যিই তাই আমার মতনই পাগল, যারা আমার মতো পাগল তারাই একমাত্র ভিডিও দেখে যাবে শাড়ি কিনতে। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কোনো কথা বললাম না। তো তোমরা তো দেখতেই পেলে, ভিডিও তোমাদের দেখালাম সবটুকুই। আর ওখানে তো কোনো ভিডিও করতে নিষেধ আছে, যেহেতু আমি দেখলাম যে লেখা আছে যে না বলে ভিডিও করা যাবে না, তোর জন্য কোনো ভিডিও আমি করিও নি। বাইরে থেকে যেটুকু করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সত্যি যারা জানো না তারা তো জানলেই, আর যদি আমার কথা বিশ্বাস না হয় একবার গিয়ে দেখবে যে কি জিনিস। ওর থেকে মানে হাটের জিনিসগুলো, যেগুলো হাটে বিক্রি হয়, অনেক ভালো জিনিস আছে। ঠিক আছে, তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বাকি গল্প আবার নেক্সট ব্লগে হবে। বাই।